শোনো, আসলে বাড়িতে কোনো শান্তি পাই না, করতে পারি না, বুঝছো? কি ব্যাপারে এভাবে রাখছো কেন একটু? কি রাখছি আর একটু বলতে করো হবে না, না। পাগল। আসো, আজকে তোমার সাথে আমার দ্বিতীয় বাসর করা হবে, তাই না? আচ্ছা। শোনো, শালা বাড়িতে কোনো রকম শান্তি পাই না। এই ভাই, আব্বা, আম্মা, মেহমান, মানে সারা সারা কন, মানে সব খালি ঝামেলার ভিতরে, বুঝছো? মানে আমরা দুজন একটু কথা বলবো, থাকবো, তাও পারি না, বুঝছো? এখন কি যে করি, শোনো, আমি কিন্তু তোমার এই জায়গায় নিয়ে আইছি। হ্যাঁ, ওই বাড়িটা দেখতেছো না? এই বাড়ি কিন্তু ভাড়া দেয়, ঠিক আছে? আমরা একটা রাতের জন্য এই বাড়িটা ভাড়া নিয়ে নেবো। আসো, হ্যাঁ, চলো যাই। ঠিক আছে। ঠিক আছে, আসো। আসসালামু আলাইকুম আন্টি। আসসালামু আলাইকুম আন্টি। তোমরা তোমাদেরকে তো চিনতে পারলাম না। ভালো আছেন? হ্যাঁ, ভালো। না মানে আসলে আমরা আসছিলাম কি যে আপনার বাসায় আমরা একটা রাত একটু মানে থাকবো আর কি, ভাড়া নেবো আর কি। ও, মানে তোমরা বাসা ভাড়া নিতে আসছো? হ্যাঁ, না, বাসা ভাড়া বলতে আমরা মাসিক হিসাবে না, আমরা একদিনের জন্য আর কি। একদিনের জন্য তো আমার এখানে বাসা ভাড়া দেওয়া হয় না বাবা। আমার এখানে রুম দেওয়া হয় 1 মাসের লেগা, বছর বছর থাকার লেগা। এক একদিনের জন্য তো রুম দেওয়া আসলে হয় না। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে কি স্বামী স্ত্রী তো। আচ্ছা, সমস্যা নেই, আপনি আমি 1 মাসের জন্য ভাড়া নেবো, কিন্তু আমরা থাকবো একদিন, আপনি 1 মাসে ভাড়া দিয়ে দেবো, সমস্যা নেই। ও, শোনো, তোমরা যে স্বামী স্ত্রী তার কোনো প্রমাণ আছে? প্রমাণ? আসলে কি কি প্রমাণ দেখছি? আমরা তো স্বামী স্ত্রী, তাই না? আসলে কি কিছুদিন আগে আমার বাসায় দুজন ছেলে মেয়ে আসছিল। ও স্বামী স্ত্রী বলার পরে ওদেরকে আমি থাকতে দিছি। 10-12 দিন ওরা ছিল, থাকার পরে ওরা ওই ছেলেটা মেয়েটার মার্ডার করে তারপর চলে গেছে। পরে পুলিশ আসছে, শুনি কি যে ওরা স্বামী স্ত্রী না। তো আসলে আমার মানে থানা থেকে বলা হয়েছে যে এখন যদি ভাড়া দেই ওদের ছবি, সার্টিফিকেট, তারপর ভোটার আইডি কার্ডের ফটোকপি এগুলো লাগবে বাবা। এগুলো সারা রুম ভাড়া দেওয়া যাবে না। আসলে আচ্ছা, আমাদের যে বিয়ার সময় যে আমাদের ছবি উড়াইছিলাম, কাজী টাজি কিভাবে করছিল, ওইটা আমি দেখাইতে পারবো। ও, তাই? তাইলে আসলে কি তোমরা সত্যি সত্যি স্বামী স্ত্রী? হ্যাঁ, আসলে স্বামী স্ত্রী, কিন্তু আসলে কি আপনার আমি ঘটনা খুলে বলি। আমার বাড়িতে প্রতিদিন মেহমান আসে, আমার ভাই, বড় ভাই, আমার আব্বা আম্মা, ওরা খালি কেওয়াজ করে, তো আমরা ঠিক মতো ঘুমাইতে পারি না, করতে পারি না। তাই আজকে ভাবলাম যে আমরা দুজন একটু অন্য জাতি একটু বেড়ে আসবো আর ও কি। আচ্ছা, তার মানে তোমরা হানিমুন করতে আসছো? সেটা আগে বলবো না? ঠিক তেমনই আর কি। আচ্ছা, তাইলে আমার এই 1 মাসে ভাড়া দিতে হবে না, ঠিক আছে? তোমরা আগে রুমগুলো দেখো, যদি পছন্দ হয় তাহলে তোমরা 2 দিন থেকে চলে যাও, ঠিক আছে? একটু বেশি টাকা দিয়া। আচ্ছা ঠিক আছে, আপনার যেটা পছন্দ রুম এটাই আমার জন্য। আচ্ছা, তাহলে রুমগুলো দেখো আগে। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে, যান, পছন্দ নিয়ে হয় যান। কিনা। আসো। ভালো হয়েছে তাহলে, না? চলো। আসো। আসলে কি আমার রুম তো এই অনেক দিন ধরে অনেক মানে নাই, তাই। আন্টি, এই রুম হ্যাঁ বাবা, রুম বড় আছে, এটা পুরো। রুমটা তো বেশি সুবিধা না, না? আচ্ছা, এই বেশি এনে লোক একটা থাকে তো। গোছানো না, কেমন যেন এলোমেলো লাগতেছে আর কি। আচ্ছা, যাই হোক, আপাতত রাতে থাকতে বলি। আচ্ছা, বসো, আমরা যতটুকু সময় থাকবো ততটুকু গুছায় পরিবেশটা পরিচ্ছন্ন করে নেব। তাহলে আন্টি, যাই হোক, যেমন হয়েছে মোটামুটি সমস্যা নাই, কারণ আমরা তো আর না। ও, তো টাকা দাও, টাকা না দিলে তো বুঝো না। আচ্ছা, আবার তাহলে টাকাটা সকালে দেই, না যখন না আসবো। না, টাকা এখনই লাগবে, টাকাটা দাও, টাকাটা দাও। আচ্ছা, আচ্ছা, বসো, তুমি বসো। দিয়ে দাও টাকাটা, সমস্যা নাই। যেহেতু একটা রং কাজ হয়েছে এই বাসার ভিতরে, এই কারণে টাকা লাগছে। আচ্ছা থাক, আজকে কথা কই, এই যে 1000 টাকা দিলাম আপনারে, পরে বাকি দিব না, হ্যাঁ? দেখো আবার সকালে পালাই যাবে কেন তো। ধরেন আপনার ভাড়া কত? 2000 দিলেই হইবো। ধরেন 2000 দিলাম, যান। আপনার অবিশ্বাস করতেছেন, যান। না না, আচ্ছা যাই করো টোরো বাবা, এদিক দিয়ে আবার পাশে মানুষ থাকে তো, আরে একটু করে কথাবার্তা বলো, আরে ঠিক সমস্যা আছে? নেই, আর সমস্যা যদি নেই। বিয়ে না করো তাও আমার বলো, আমি বিয়ে করাই দেবো। আমি বলছি তোমার, আমি বিয়ে করছি, দেন না আপনার গহনা টহনা সব কিছু পরে আইছি। আরে অনকার মেয়েরা, বড় লোকের মেয়েরা তুমি গয়না নিজের টয়না মুখে বলো নিয়ে তো, শোনো। নিজের মুখে বলো। এখনকার আন্টি সত্যি, উনি আমাকে বিয়ে করছে আর আমি ওনাকে বিয়ে করছি। আপনি দেখে কথার ভাষায় তো কিছু বুঝতে পারেন যে আসলে শোনো মা, এখনকার মেয়েরা ছোট, বুঝছো? ছেলেকে পাল্লায় পইরা বাবা মার গয়না গাটি সব চুরি করে নিয়ে চলে ঠিক আসে। থাক, আছে। আপনি এসব নিয়ে বিয়ে চিন্তা করবেন করা না, লাগে না, এসব নিয়ে বুঝছো? কোনো চিন্তা করবেন না, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দোয়া করে দিলাম। আচ্ছা, যাতে দোয়া করে। জীবন ভালো চলে।
আচ্ছা থাকো। আচ্ছা। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, খাওয়া দাওয়া না, করেছি খাওয়া দাওয়া আমরা। পাঠাই দিবো না আমি। না, আমরা হোটেলে খাওয়া দাওয়া করেছি। আচ্ছা যদি কিছু লাগে ওইখানে একটা কলিং বেল আছে, টিপ দিলে আমি আসবো। আচ্ছা, 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 ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আসি। আচ্ছা। ভালোভাবে থাকো। আচ্ছা ঠিক আছে আন্টি। আন্টিটা কিন্তু খুব ভালো আছে, তাই না? হুম হুম? হুম আসলে কি জানো, মানে বাইরে এলে এইরকম অবস্থা, বিয়ে করছি কিনা বিয়ের সার্টিফিকেট দেখাও, কাবিন নামা দেখাও, এই সেই অনেক কিছু আসলে। দেখাতে তো হবেই, যেহেতু মানে অনেক ভাড়াটে যায় আসে, তো এই জায়গায় যদি একটা অঘটন ঘটে তো ওনার মনে তো একটা অবিশ্বাসের মানে তৈরি হয়ে যায়, তখন তো উনি বলবেই, মানে ওনার তো এটা আমাদের মতো অনেক ভাড়াটে যায় আসে, ওনার এটা হবে। আচ্ছা থাক, বাদ দেবো। ড্রেস চেঞ্জ করো। হ্যাঁ হ্যাঁ, না হ্যাঁ, অবশ্যই, কারণ ইস, অনেকদিন পর সময় পাইছি বুঝছো। হ্যাঁ আসলে তুমি এই যে ড্রেস চেঞ্জ করো, ওই আমি যে একটু শুই। তোমার সাথে বাসর ঘরে একটু সময় দিয়েছিলাম, এছাড়া আর কোনো সময় দিতে পারি নাই। যাই হোক, আজকে সারা রাত তোমার সাথে একটু মজা করবো, কার সময় দেবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা শোনো, এখন তোমার যত কথা আছে, যা বলার আছে সব বলো, কোনো সমস্যা নেই। আর কি ব্যাপার, এইভাবে তুমি বাড়িতে এভাবে থাও, এই না ওই জায়গায় একটু করো না, স্যাক্রিফাইস করো না। কি করব? আরে বুঝো না, তুমি একটু আমার মতো একটু ওপেন হও, মানে এরকম রিল্যাক্স হও, একটু খুলো না, সরাও না কাপড়টা। তাই? হুম। তুমি সরাইতে পারো না? ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? হুম। হ্যাঁ। বিয়ার দিন তোমার দেখছিলাম, শোনো, আসলে বলো। বাড়িতে কোনো শান্তি পাই না, এ করতে পারি না বুঝছো। কি ব্যাপারে এভাবে রাখছো কেন একটু? কি রাখছি আর একটু বলতে করো হবে না না। পাগল। আসো, আজকে তোমার সাথে আমার দ্বিতীয় বাসর করবো, তাই না? হুম আচ্ছা। অনেক মজা করে। যাই হোক, অনেকদিন পর বাসর করার মতো হইলো, তাই না? হুম। আচ্ছা শোনো, তাহলে বলো। আর আমরা শুয়ে পড়ি না, আচ্ছা সকালে উঠে আবার চলে যাবো তো। হ্যাঁ আচ্ছা তাহলে তুমি শুয়ে পড়ো, আমি একটু ফ্রেশ হয়ে আসি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তুমি আচ্ছা। চালু করে ফ্রেশ হয়ে আসো।